ভোটারদের স্বার্থ রক্ষায় এবার বড়সড় নির্বাচনী সংস্কারের পথে কেন্দ্র। এবার থেকে আর বুথ কেন্দ্রিক ফল প্রকাশ করা হবে না। টোটালাইজার ব্যবস্থার সাহায্যে কয়েকটি বুথের ভোট মিশিয়ে দিয়ে সেই ফল প্রকাশ করবে নির্বাচন কমিশন। এর ফলে কোন বুথে কোন দল কটা ভোট পেয়েছে সেই তথ্য গোপনই থাকবে। নতুন ব্যবস্থা চালু হলে ভোট পরবর্তী হিংসা অনেকটাই ঠেকানো যাবে, বাড়বে ভোটারদের নিরাপত্তা। ভোটের ফল প্রকাশ পর্যন্ত টান টান উত্তেজনা। এবার মসনদে কে, আর ফল প্রকাশ হতেই অন্য উত্তেজনা। এবার এলাকায় আধিপত্য বিস্তারের লড়াই। সাধারণত যেখানে শাসক দলের ভোটের হার কম, সেখানে লড়াই সংঘর্ষ আরো বেশি। ভোট পরবর্তী হিংসার এই ছবি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম, দেশের সর্বত্রই এক ছবি। ভোট পরবর্তী হিংসা রুখতে ভোটারদের স্বার্থ রক্ষায় এবার বড়সড় সংস্কারের উদ্যোগ নিল কেন্দ্র। এবার থেকে আর বুথ ভিত্তিক ফল প্রকাশ করা হবে না। টোটালাইজার মেশিনের সাহায্যে বেশ কয়েকটি বুথের ফল মিশিয়ে দিয়ে সেই ফল প্রকাশ করা হবে। কি এই প্রক্রিয়া? টোটালাইজার একটি ইন্টারফেস যার সঙ্গে একই সময় একাধিক ইভিএম যুক্ত করা যায়। প্রার্থীদের প্রাপ্ত মোট ভোট টোটালাইজারের রেজাল্ট বোতাম টিপে জানা যাবে। প্রার্থীরা কোন বুথে কটা ভোট পেয়েছেন সেই হিসেব প্রকাশ করার কোনো প্রয়োজন নেই। মোট ফল প্রকাশের আগে কোন ইভিএম এ কত ভোট পড়েছে তা রেকর্ড করা হবে। প্রতিটি ইভিএম এর আইডেন্টিফিকেশন নাম্বারও রেকর্ড হবে টোটালাইজারে, যদিও সেই তথ্য গোপন রাখা যাবে। উদ্যোগ এই প্রথম নয়। ইভিএম ব্যবহারের আগে ব্যালট পেপার মিশিয়ে এভাবেই ভোট গণনা হতো। ইভিএম চালুর পর 2008 সালে প্রথম ভোট মিশিয়ে গণনার প্রস্তাব দেয় নির্বাচন কমিশন। বিষয়টি খতিয়ে দেখতে কেন্দ্রীয় মন্ত্রীদের নিয়ে উচ্চ পর্যায়ের কমিটি গঠনের নির্দেশ দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কমিটির প্রস্তাব খতিয়ে দেখে সবুজ সংকেত দিয়েছে কেন্দ্রীয় আইন মন্ত্রক। নতুন বিধি কার্যকর করতে সংবিধান সংশোধনের প্রয়োজন নেই। নির্বাচন বিধি সংক্রান্ত আইন 1961-তে পরিবর্তনের মাধ্যমে নতুন বিধি চালু করা যাবে। টোটালাইজার প্রক্রিয়া নিয়ে গত মার্চ মাসে একটি সর্বদল বৈঠকে আলোচনা করে নির্বাচন কমিশন। অধিকাংশ রাজনৈতিক দল নতুন বিধির পক্ষে সায় দিলেও কয়েকটি দল আপত্তি জানিয়েছে। আমরা যেগুলো জানি না, ইলেকশন কমিশন যখন কোনো সিদ্ধান্ত নেয় সিরিয়াস, তখন তারা অল পলিটিক্যাল পার্টি মিটিং রাখে, সেই মিটিং এ ডিসিশন হয়। কিন্তু আমাদের কাছে এখনো কোনো ইনফরমেশন আসেনি। যখন আসবে তখন আমরা উইল গিভ আওয়ার অপিনিয়ন। অর্থাৎ ভোটের আগে হয় ভীতি প্রদর্শন, আর ভোটের পর যদি ভোট না পায় তাদের উপরে নেমে আসে আক্রমণ। এই দুয়ের হাত থেকে সাধারণ মানুষকে বাঁচানোর জন্য নির্বাচন কমিশন চাইছে টোটালাইজার বসিয়ে। খুবই ভালো প্রস্তাব এটা, কিন্তু আমরা চাইবো এটা আরো ডিভলভ করুক, অর্থাৎ আরো নিচে নামুক এই ব্যবস্থাটা, পঞ্চায়েতে নামুক, পৌরসভায় নামুক। এরকম আলোচনা নির্বাচন কমিশনে ওরা বেশ কিছুদিন ধরে বলছেন। অনেক রাজনৈতিক দলের তা মত ছিল, অতীতে তা হতেও পারে। কোয়েশ্চেনটা সেটা না, কোয়েশ্চেনটা যে ফ্রি ফেয়ার ইলেকশন, প্রত্যেকটি মানুষ তার রাইটটা ঠিকমতো এক্সারসাইজ করতে পারে। তবে সব ঠিক থাকলে খুব দ্রুতই নতুন এই টোটালাইজার বিধি চালু করতে চলেছে কেন্দ্র। ব্যুরো রিপোর্ট, 24 ঘন্টা।